বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান। পাট থেকে পলিথিনের বিকল্প সোনালী ব্যাগের আবিষ্কার করে কিছুদিন আগে পুরো বিশ্বকে এক বায়োডিগ্রেডেবল পরিবেশ বান্ধব প্লাস্টিক উপহার দেন। বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত ডক্টর মোবারক আহমেদ খান। কোনো রকম প্লাস্টিকের উপাদান ছাড়াই প্লাস্টিকের মতো পাটের তৈরি শতভাগ পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ, পাট থেকে উৎপাদিত এই পলিথিন ব্যাগ আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানী মোবারক আহমেদ খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাগের নাম দেন সোনালী ব্যাগ। এটি সেলুলোজ ভিত্তিক বায়োডিগ্রেডেবল বায়োপ্লাস্টিক। ডক্টর মোবারক 2018 সালে পাট ভিত্তিক ন্যাচারাল ফাইবার কম্পোজিট এনএফসি ব্যবহার করে এই ব্যাগের উৎপাদন শুরু করেন। বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বিজেএমসি তত্ত্বাবধানে ঢাকার ড্যামরায় লতি বাওয়ানি জুট মিলে সোনালী ব্যাগ তৈরির প্রাথমিক পাইলট প্ল্যান্ট স্থাপন করা হয়। পলিথিনের তুলনায় পাটের পরিমাণ 1.5 গুণ বেশি ভার বহন করতে পারে। এটি পানি শোষণ না করলেও ফেলে দেওয়ার 3-4 দিনের মধ্যে পচে মাটির সাথে মিশে যায়। বাংলাদেশে 2002 সালে প্রচলিত পলিথিন ব্যাগ উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করা হয়। বিশ্বের 72টি দেশে প্লাস্টিক ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। 2020 সাল থেকে ইউরোপের দেশগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার আইন করেছে ইউরোপীয় পার্লামেন্ট। বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান বর্তমানে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বিজেএমসির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন। সোনালী ব্যাগ ছাড়াও 2008 সালে তিনি আবিষ্কার করেন পাটের তৈরি জুটিন নামক ঢেউটিন। এছাড়াও তার বিভিন্ন আবিষ্কারের মধ্যে উল্লেখযোগ্য হল পাটের তৈরি হেলমেট ও টাইলস। পাট বিষয়ক গবেষণায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিজ্ঞান একাডেমি মোবারক আহমেদকে 2015 সালে স্বর্ণপদক প্রদান করে।